কোডিং এর একটা ইন্টারেস্টিং কনসেপ্ট হলো কমেন্ট। এখানে তুমি দেখতে পারতেছো দিস ইজ এ কমেন্ট, এটা পুরা সবুজ এসে গেছে। এই জিনিসটা দেখো, শুরুতে দুইটা ব্যাক স্ল্যাশ দেওয়া আছে, না ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। ফরওয়ার্ড স্ল্যাশ যখনই জাভাস্ক্রিপ্টের মধ্যে তুমি পরপর দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দাও, তখন এটার বলে হলো একটা কমেন্ট। তো কমেন্টের দরকারটা কি আমি একটু দেখাই। তো এখানে তুমি দেখতে পারতেছো এখানের যে কথাটা দিস ইজ এ কোড, এই কথাটা কমেন্ট হিসাবে করা আছে। আর এখানে এই স্টেটমেন্টটা লেট নেম ইকুয়াল তমাল, এই জিনিসটা দেওয়া আছে একটা স্টেটমেন্ট হিসাবে। তো একটা কমেন্ট একটা ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে হয়। তুমি যদি ডাবল স্ল্যাশ দাও, যে কোনো কথার উপরে যদি ডাবল স্ল্যাশ শুরুতেই দিয়ে দাও, তাহলে এটাকে কমেন্ট হিসাবে মার্ক করা হবে। আর কম্পিউটার এই জিনিসটা ইগনোর করবে। এটার কারণ হলো যে কমেন্ট হলো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। যেমন তুমি কোডের মধ্যে যদি কোথাও কোনো ইনস্ট্রাকশন লেখা দাও যে এই ফাংশনটার অর্থ এই বা এই ভেরিয়েবলটার এই দরকার, সেটার জন্য, সেটা কমিউনিকেট করার জন্য, এবং তুমি চাও যে কম্পিউটার যাতে এটা ইন্টারপ্রেট না করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা তুমি যে কোনো কথা তুমি এভাবে ডবল স্ল্যাশ দিয়া এটাকে কমেন্ট বানিয়ে দিতে পারো। তো এখন দেখো, এখানে আমি একটা কথা লিখলাম দিস ইজ নট এ কমেন্ট এন্ড ইট উইল গিভ অ্যান এরর। এখানে আমি ডবল স্ল্যাশ দেই নাই। এখানে দেখো দিস শব্দটারে গ্রিন করা হয়েছে এবং অন্য শব্দগুলা কালো হয়েছে। চলো আমি এটা রান করার পরে কি হয়। এখানে বলতেছে যে এরর দিস ইজ নট এ কমেন্ট এন্ড ইট উইল, এখানে বলতেছে যে দিস শব্দটা সে রিকগনাইজ করছে জাভাস্ক্রিপ্টের মধ্যে দিস নামের একটা কিওয়ার্ড আছে, কিন্তু ইজ নামের কোনো কিওয়ার্ড নাই। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। তো এটা আমার কোডটারে ব্রেক করতেছে, একটা এরর শো করতেছে। তো আমি যদি এটার সামনে ডবল স্ল্যাশ দেওয়া দেই, তাহলে এখন এটা কোড একটা কমেন্ট হয়ে গেল। এখন এটা রান করলে এই জিনিসটা আর আসবে না। তো পরবর্তী সবগুলা লেসনে তুমি দেখবে যে প্রত্যেকটা কোডের উপরেই আমি একটা একটা কমেন্ট দেওয়া রাখছি জিনিসটারে আর একটু এক্সপ্লেন করার জন্য প্রত্যেকটা জিনিস। তো এইভাবে আমি আমার কোড আর লেসনগুলো সাজাইছি।